আধা অক্টোবর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো ঘরে ঘরে পড়বে, জিব্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো, নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজেই আফসোস করে বলতেছে, হাত্তা আতানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল, তখন তারা আফসোস করে বলতেছে, হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, হাই হাই কেন আমরা মিজান বিশ্বাস করি নাই। এই চারটা না মানার কারণে ওই জাহান্নামীর আজকে জাহান্নামে গেল। এরে বাবা, চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है। कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है, कोई পিছে রওনা। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যাও। ও বাবা, চিন্তা করে দেখো, আপনি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে মসজিদের চারওয়ালা পালকি আইনা আমাকে আপনাকে যখন কবর মধ্যে নিয়ে যাইবে, আর ওই কবর মধ্যে যখন নিয়ে যাইবে, কবরের মধ্যে যখন মাটি দিবে, আপনার বালা যে দোয়া পড়বে, আমার বালা সেই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ওই মাটি থেকে সৃষ্টি করলো, আবার ওই মাটিতে আল্লাহ পাঠাইবে, আবার ওই মাটি থেকে আল্লাহ উত্তোলন করবে। এরে বাবা, চিন্তা করে দেখো, ওই দুনিয়ার যখন কবরের মধ্যে যখন ওই মৃত ব্যক্তিকে রাখবে, রাখার সময় এক ব্যক্তি ওই মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলে দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে পড়বে, আর মৃত ব্যক্তিটা মনে মনে ভাববে, সে মনে হয় আমার সাথে থাকবে। কিন্তু না রে বাবা, ওই মৃত ব্যক্তির মুখের মুশকিলটা খুলে দিয়া ওই ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে, আর ওই ব্যক্তি চিন্তা করবে, আই রে, দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম, দুনিয়াতে আমার কত দামি পোশাক ছিল, আজ আমার সাথে কিছু নাই, দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম। এরে বাবা, চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলেন, ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় যখন দুনিয়ার মশা যখন আমাকে ডিস্টার্ব দেই ঘুম, এই কারণে আমরা কয়েল ধরাই, মশারি টাঙ্গাই, আরো কত কিছু করি যাতে আমার আরামের ঘুমটা যেন ডিস্টার্ব না দিতে পারে। একটাবার চিন্তা করে দেখো রে বাবা, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলেন, ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা, কিভাবে ওই সাপের কামড় বন্ধই বা করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করার জন্য কয়েল ধরাইছো, মশারি টাঙ্গাইছো, কিন্তু ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কোনো কিছু চলবে না। আল্লাহর নবী বলেন, ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে, আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এর বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সবচেয়ে, এই দুনিয়াতে যতই করো আমার চোখ মুজে দেখো, লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের
সাথী হবে না। ঠিক না বলেন? মোহাম্মদ হামারে বড়ি শানে ওয়ালে, মোহাম্মদ হামারে বড়ি শানে ওয়ালে। व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले। खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के हर मुज़म्मिल पुकारे। खुदा जिसके सीने पे कुरआन उतारे, मुदस्सिर के हर मुज़म्मिल पुकारे। ओ नूरे खुदा दो, ओ नूरे खुदा दो जहाँ की उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले। وإذ قال ربك للملائكة, যখন আমার রব ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি পাঠাইব, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলে ক্বালু, তখন ফেরেশতারা বলে আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ গো দুনিয়াতে তো ওইগুলো মানুষগুলো যাইবে, দুনিয়াতে ওই মানুষগুলো গিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্ত জড়াইব। আয় আল্লাহ, তোমার ওই বান্দারা দুনিয়াতে গিয়ে কোরআনের মাজমা হইবে, ওইখানের মধ্যে না যাইয়া তোমার বান্দারা গানের মধ্যে যাইবে। আয় আল্লাহ, নেক কাজের মধ্যে তার মন বসবে না। আয় আল্লাহ, তারা আপনার অবাধ্যতা বেশি বেশি করবে। এরপরে ফেরেশতারা নিজেই বলতেছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা বলে আল্লাহ, আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার গুণগান গাই, কেন এই মানুষকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা। কারণ ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, দুনিয়া থেকে আমি আল্লাহর অবাধ্যতা করবে। কিন্তু শুনে রাখো, এমন একটি সময় আসবে, ওই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রিজিক দাতা আমার আল্লাহ। ওই বান্দা যদি আমি আল্লাহকে চিনি ফেলে, ওই বান্দার আর কোনো কাজ নাই, যদি আমি আল্লাহর কাজের মধ্যে লাইগা যায়, ও ফেরেশতারা শুনো, ওই বান্দার চোখ দিয়ে পানির আসার আগে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বান্দা তুমি গুনাহ করতে পারবা, আবার নেক কাজও কি করতে পারবা? দুটোই করতে পারবা। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের প্রতি কেমন দয়া দেখাইছে। আরেকটা হাদিস মনে পড়ে গেল,
ওই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। দুইজন মহিলা, তাদের প্রতি আল্লাহ কেমন দয়া দেখাইছে। একজন মহিলা হলো নেককার, আর একজন মহিলা হলো বদকার। নেককার মহিলার নামটা ছিল জান্নাতি খাতাত। ওই বান্দে একটা ভুল করলো। কি ভুল? চোখের তলে 3 দিন ধরে বেঁধে রাখলো বিড়ালকে, আর ওই বিড়ালটা ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার আগে ওই বিড়ালটা আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহ আমি হলাম পানি, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে না, আল্লাহ গো তুমি তার বিচার করিও। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার নামটা ছিল জান্নাতি খাতাত। আমার আল্লাহ ওই মহিলার নামটা জান্নাতি খাতা থেকে কাটিয়া আমার আল্লাহ সাথে সাথে তার নামটা জাহান্নামী খাতার মধ্যে লিখা দিছে। নাউজুবিল্লাহ বলেন মিয়া। আর এক মহিলা বদকার, সারা জীবন অন্যায় করেছে, অপরাধ করেছে। ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর। ওই কুকুরটা ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা দেখলো কুকুরটা ছটফট ছটফট করতেছে। মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে থেকে পানিটা উত্তোলন করবে, কোনো রশি নাই, কোনো বালতিও নাই, কিভাবে পানিটা উত্তোলন করবে? ওই মহিলাটার বিনের মধ্যে চলে আসলো। তার গায়ের ওড়না ছিল, ওড়নাটা দিয়ে পানিটা উত্তোলন করবে, এরপরও পারতেছে না। এক পর্যায়ে ওই মহিলাটা অনেক চেষ্টা করলো, হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। পানিটা উত্তোলন করিয়া মহিলাটার একটা সেকেন্ড দেরি করে নাই, মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা কুকুরের মুখের মধ্যে নিয়া এইভাবে ওনাটা চিবায়া চিবায়া কুকুরের মুখের মধ্যে পানিটা দিল। আর পানিটা পান করে ওই কুকুরের জানটা ফিরে আসলো। আর তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি, আমি হলাম নাপাক পানি, ও আল্লাহ আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, ও আল্লাহ তুমিও তার প্রতি দয়া দেখাও রে আল্লাহ। আল্লাহ তাআলা গায়েবী একটা আওয়াজ দিয়া বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো। ও মহিলা শুনো, আজ তুমি একটা কাজ ভালো করেছো রে মহিলা, সেই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। কি এমন কাজ করেছো রে মহিলা? সাধারণ একটা পানিকে তুমি কষ্ট করে হলেও পানি পান করাইছো। ও মহিলা শুনো, তোমার কোনো নেকের খাতা নাই, তোমার শুধু গুনার গুণা। ও মহিলা শোনো, আজ তুমি এমন একটি কাজ করেছো যে কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। কি এমন কাজ করেছো রে মহিলা? তুমি ওই মহিলা শুনো, তুমি কুকুরের প্রতি দয়া দেখাইছো, এই কারণে কুকুর আমি আল্লাহর কাছে দোয়া করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত। এখন আমি আল্লাহ তোমার নামটাকে জাহান্নামী খাতা থেকে কাটিয়া তোমার নামটাকে আমি আল্লাহ জান্নাতি খাতার মধ্যে লিখে দিলাম। আর বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, চিন্তা করে দেখো, নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করেছে, এই কারণে জাহান্নামে গেল। আর বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেল? জান্নাতে গেল। এরে বাবা, চিন্তা করে দেখো, আমরা তো মানুষ, আমরা যদি মানুষকে যদি কষ্ট দেই, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে? হ্যাঁ, ওই মেয়ে আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ ছাড় দেন নাই। এইভাবে আমার নবী উতবা সাইবা বড় বড় লিডারদেরকে দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে কন্দ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নবীজির অন্ধ সাহাবী,
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুইকা নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী আমার ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়া এইভাবে মুখটা ফিরায় নিছে। নাউজুবিল্লাহ। আর হুজুর বলেন, মায়ার নবী ওই অন্ধ সাহাবীর মুখটা ফিরাই নেওয়ার কারণে আমার আল্লাহ আয়াত নাযিল করিয়া আমার নবীকে সাবধান করে দিয়েছেন। আমার আল্লাহ মায়ার নবীকে বলে, সাবধান, ভবিষ্যতে আর এই কাজ করে যাইবে না। কেন আল্লাহ আয়াত নাযিল করে দিল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী, ভবিষ্যতে আর এই কাজ করেন না। কেন? ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আর ওই উতবা সাইবা তাদেরকে দিনের দাওয়াত দিতেছ, মুঠো লাভ হবে না। কেন? ওই উতবা সাইবা আমি আল্লাহ তাদেরকে রেখেছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম, ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ শিল মেরে দিলাম। ও নবী, তাদেরকে কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত যদি দিতেই পারবেন, কিন্তু তারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করে ফেলবে, দিনের দাওয়াত গ্রহণ করবে না। আর ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই জন্য আমি আল্লাহর কাছে অনেক দামি। আর তারা আমি আল্লাহর কাছে মুনাফিক, টাক্কা, কাফের শিল মেরে দিলাম। তারা কখনো মুসলমান হতে পারবে? চিন্তা করেন। আমি আর আপনাকে, নবীকে যদি আল্লাহ আয়াত নাযিল করে সাবধান করে দিতে পারে মানুষকে অন্ধ সাহাবীর দিকে মুখটা ফিরে নেওয়ার কারণে, আর আমি আর আপনি যদি গরিব টাকাওয়ালা হইয়া যদি থাকি, গরিবকে যদি আমি তাচ্ছিল্যতা করি, তার মনটা কতটুকু ভাঙবে আর সে কতটুকু ব্যথা পাইবে। তার বদুয়ায় কি আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? ওই মিয়া, বিড়ালের বদুয়ায় আল্লাহ জাহান্নামে দিল, আর মানুষ তো আরো দামি। আমরা তো কত মানুষের কত রকমের কষ্ট দেয়, সীমা আসেনি? লিস্কাওয়ালারে 10 টাকা বেশি দিলে কি আপনার কি গুণ হইব? পারে না, 10 টাকা থেকে আরো 5 টাকা কমাই দেয়। এই বাটপাড়ার মানুষের শোনো, তোমাদের মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আর একদল থাকবে জাহান্নামে। একই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একসাথে খানা খাইছে, একই হুজুরের নাম রাখছে, এর মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আর একদল থাকবে জাহান্নামে। এখন আপনারা সকলে জোরে বলবেন, বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, যে বান্দা জোহরের নামাজ পড়ে, যে বান্দা মাগরিবের নামাজ পড়ে, যে বান্দা এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপরে চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়া থেকে এত কষ্ট করার পর এখন জান্নাতে আসলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইলাম, কিছু কিছু নিয়ামত নাই লাগে। তখন আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য এত প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় গিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো, এত গভীর রজনীতে প্রচন্ড শীতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করিয়াছো। ও বান্দা, কোরআনের মাজমাই গিয়ে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, আমি আল্লাহর সুবহান আল্লাহ বলেছো, আমি আল্লাহ পবিত্রতা বর্ণনা করেছো। ও বান্দা, এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর জান্নাতের মধ্যে তোমরা বলতেছো জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাও নাই। ও বান্দা, বলো বলো বলো, কোন কোন নিয়ামত তোমার নাই লাগে? তখন জান্নাতীরা বলতেছে, আল্লাহ দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো দেখতেছি না, আল্লাহ তারা কোথায়? তখন আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ একটা সাকার নামের জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে তোমার ওই আত্মীয় স্বজন ভাই বেরা সকলে আছে। নাকি নাউজুবিল্লাহ কইবেন? কোনোটি দিতে পারেন না, তাহলে বুঝা গেছে ফুটাই গেছেন গা। চলবে? জোরে কোন লাগো, চলবে?
এবার জান্নাতি কারা আর জাহান্নামী কারা চিনা দরকার আছে নি? এখন কোরআনের ভাষায় প্রশ্ন করবে জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে। জাহান্নামীরা এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। কয়টা প্রশ্ন? হাত এভাবে তুলেন তো, 4 আঙ্গুল তুলেন, এভাবে নাড়া দেন, আল্লাহ আকবার কর। সকলে তুলেন, আল্লাহ আকবার বলেন। আমি 4টা থেকে এক একটা করে বলবো, 1 আঙ্গুল করে তুলবেন, ঠিক আছে? এখন জান্নাতি মুমিনরা ওই পাশ থেকে বলতেছে জান্নাতি জাহান্নামীদেরকে। জান্নাতি মুমিনরা কোরআনের ভাষায় প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবে, ও দোস্ত, এক এলাকা না ছিলাম, একসাথে না খানা খাইছি, একই উদর না তোমার আমার নাম রাখছে, একসাথে না চলাফেরা করলাম, আজকে আমরা জান্নাতে তোমরা জাহান্নামে কেন? তোমরা কোন কারণে জাহান্নামে গেলা? তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, 1 নাম্বার কারণ বলবে কলু, তখন জাহান্নামীরা বলে লামনাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ ওই জাহান্নামীরা বলতেছে দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তারা মসজিদের মুসল্লি ছিল না, দুনিয়াতে তাদেরকে নবীজির হাদিস শুনাইছে উলামায়ে কেরাম ইমাম সাহেব, এরপরে নবী ও উম্মতদেরকে শুনাইলো, ও আমার উম্মতরা শুনো, ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো, ওই কিয়ামতের দিন তোমাদেরকে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তোমরা ঠিকভাবে নামাজগুলো পড়ে আসবা। আরো নবীজির হাদিস শোনাইছে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। এইগুলো উলামায়ে কেরাম বলছে, এরপরে নবী রাসূলও বলছে, এরপরে ওই জাহান্নামীরা নামাজ কি করে নাই? যখন নামাজ পড়ে। কয় নাম্বার কারণ? 1 নাম্বার, হাত তুলেন, এইভাবে নাড়া দেন, আল্লাহ আকবার বলেন। আমি চাই বাটপাড়ার মানুষ যেন একটা ইতিহাস হয়ে থাকে, ফেরেশতারা রেকর্ড করব, আমি যেন বলে যাইছি, এটার জন্য ফেরেশতারা যেন বলতে পারে আল্লাহ এই মানুষটা এই জায়গার মধ্যে এই কথাগুলো বলছে, কিন্তু তারা মানে, আর তারা মানছে, তারা জান্নাতে, আর যারা না মানবে তারা কোথায়? ওই নাম্বার, হ্যাঁ নাড়া দেন। 1 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ, 2 নাম্বার দুইটা আঙ্গুল তুলেন, ওই 2টা আঙ্গুল তুলে নাড়া দেন। 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ মিসকিনদের হক আদায় করতো না, মাসাকিনদের হক আদায় করতো না। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয় নাম্বার কারণ? হক আদায় করছে। ওই মিয়া, হক করলে ইবাদ বুঝেননি? একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। তুমি আরেকজনের জমিন জোর করে নেওয়া খেরে, এটা কার হক? আপনাদের এলাকার মধ্যে এমন আল্লাহর ওলি আসেনি যে আপন ভাইয়ের হক মাইরা খায়, আপন চাচা বাতিজার হক মাইরা খায়? এত বড় জঘন্য কাজ করে, হ্যাঁ আবার মানুষের হক মাইরা হজ করে যাকাত দিয়ে কোনো লাভ হইব? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের এইসব কাজ থেকে হেফাজত করো, বলেন আমিন। আলোচনা বিষয় সংক্ষিপ্তভাবে বলতেছি। কয় নাম্বার কারণ বললাম? 2 নাম্বার। এবার হাত তুলেন, এইভাবে দেখান আল্লাহরে, আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার। 3 নাম্বার এবার দেখান, 3 নাম্বার। 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাল খাবিদিন। 3 নাম্বার কারণ তারা দ্বীনের পক্ষ নিয়ে কথা বলতো না, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলতো না, উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলতো না। দিনের কাজ হইলে দিন থেকে তারা বিরত থাকতো। তারা উলামায়ে কেরামের দুশমন, স্বাধীনতার দুশমন, মুসলমানদের ইঞ্চি মিল্লাদের দুশমন। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দল কোনোদিন বলে নাই হজ করতে, যে দল কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দল কোনোদিন বলে নাই রমজান মাসে রোজা রাখতে। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামে। কই নাম্বার কারণ? 3 নাম্বার, হাত তুলে। 3 নাম্বার। 4 নাম্বার কারণ
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো ঘরে ঘরে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে, হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, হাই হাই কেন আমরা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা নবী রাসূলের পক্ষ নিয়ে কেন কথা বলি নাই, হাই হাই কেন আমরা হাসর বিশ্বাস করি নাই, হাই হাই কেন আমরা মিজান বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে ওই জাহান্নামীর আজকে জাহান্নামে গেল। এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফির খানা, ইহা हम सब मुसाफिर है। कबर आखे ठिकाना, कोई आगे रवाना है कोई পিছে রওনা। এই দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যাও। ও বাবা চিন্তা করে দেখো, আপনি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে মসজিদের 4ওয়ালা পালকি আইনা আমাকে আপনাকে যখন কবর মধ্যে নিয়ে যাইবে, আর ওই কবর মধ্যে যখন নিয়ে যাইবে, কবর মধ্যে যখন মাটি দিবে, আপনার বালা যে দোয়া পড়বে আমার বালা সেই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ওই মাটি থেকে সৃষ্টি করলো, আবার ওই মাটিতে আল্লাহ পাঠাইবে, আবার ওই মাটি থেকে আল্লাহ উত্তোলন করবে। এরে বাবা চিন্তা করে দেখো, ওই দুনিয়ার যখন কবরের মধ্যে যখন ওই মৃত ব্যক্তিকে রাখবে, রাখার সময় এক ব্যক্তি ওই মৃত ব্যক্তির মুখের মুশকিটা খুলে দেওয়ার জন্য কবরের মধ্যে ঢুকে পড়বে, আর মৃত ব্যক্তিটা মনে মনে ভাববে সে মনে হয় আমার সাথে থাকবে। কিন্তু না রে বাবা, ওই মৃত ব্যক্তির মুখের মুশকিলটা খুলে দিয়া ওই ব্যক্তি কবর থেকে লাফ দিয়ে উঠে পড়বে, আর ওই ব্যক্তি চিন্তা করবে, আই রে দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম, দুনিয়াতে আমার কত দামি পোশাক ছিল, আজ আমার সাথে কিছু নাই, দুনিয়াতে আমি কত আরামসে ঘুমাইতাম। এরে বাবা চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় যখন দুনিয়ার মশা যখন আমাকে ডিস্টার্ব দেয় ঘুম, এই কারণে আমরা কয়েল ধরাই, মশারি টাঙ্গাই, আরো কত কিছু করি যাতে আমার আরামের ঘুমটা যেন ডিস্টার্ব না দিতে পারে। একটাবার চিন্তা করে দেখো রে বাবা, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার মা ও বোনেরা, চিন্তা করে দেখো, আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা, কিভাবে ওই সাপের কামড় বন্ধই বা করবা? দুনিয়াতে তো মশার কামড় বন্ধ করার জন্য কয়েল ধরাইছো, মশারি টাঙ্গাইছো, কিন্তু ওই অন্ধকার কবর, ওই অন্ধকার কবরে কোনো কিছু চলবে না। আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হইবে, আল্লাহর পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। এর বাবা, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সবচেয়ে, এই দুনিয়াতে যতই করো আমার
চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক না বলেন? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফুটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। ফুল ফুটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে নাও হাদিস কোরআনে। ঠিক না বলে? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো? বলেন। জাহান্নামীরা কয়টা কারণে জাহান্নামে গেল? কয়টা কারণ? হাত তুলে এইভাবে দেখান, আল্লাহু আকবার বলেন। কয়টা কারণে গেল? 4টা কারণে। যে 4টা কারণ বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই 4টা মানার মতো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।